আমি আর ও মাঝ রাস্তায় ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, আর উনি পড়তে কমপ্লিট করেছে। তো ভীষণ বুকে ব্যথা হচ্ছিল, তার জন্য আর পুরোটা একদমভাবেই কমপ্লিট করতে পারিনি। এই জন্য এসেছি, ডিম খেতে হবে। তো আমরা এবার যাচ্ছি ডিম খেতে আর কলা খেতে। এই যে এই একটা আছে আর এই একটা আছে, আমরা নির্লজ্জ, আমরা গাড়ি করে এসে ডিম খেতে এসেছি শুধুমাত্র। আমরা যদিও ছোটার জন্য আসিনি, একবারও ছোটার জন্য আসিনি, আমরা শুধুমাত্র টিফিন খেতে এসেছি। ও আগে উঠেছে, তারপর আমি উঠেছি। তোমরা বলবে না যে আমি ফার্স্ট উঠে গেছি গাড়িতে। এটা আমার একটা স্যারের বাবা, তো অনেক বছর ধরেই ছুটছে, আর আমরা একসাথেই ভাবি ছুটবো, কিন্তু স্যার এগিয়ে যান আর আমি পেছিয়ে যাই। তো আশা করি উনি আরও বছর বছর ছুটতে পারবেন। তো কিছু বলতে চান এই মেলা নিয়ে বা এই খেলা নিয়ে? বাট এখানে এসে দেখছি আমি একাই টিফিন খেতে আসিনি, এখানে অনেক সময় টিফিন খেতে এসেছে। তোমরাও দেখো কত ভিড়, যেখানে ওখানটা টিফিনটা দেবে ওখানে সব জায়গার লোক ভিড়, অনেক ভিড়। গাইস, এই ছেলেটা থার্ড হয়েছে। ভাবুন, আমরা লাস্টে এসেছি অ্যাম্বুলেন্সে করে, আর এই ছেলেটা থার্ড হয়েছে। এ আমাকে বারবার বলছে টিফিন নিতে, তুই কি টিফিনটা খাওয়ার ধান্দা আছিস? হ্যাঁ, খাওয়ার ধান্দা। হ্যাঁ, ও আমার থেকে খাবে, তার জন্য ও বারবার বলছে তুই টিফিনটা আগে। দেখুন আন্ডা চাইছে, তোর ঘরে নাই? না, নাই। প্রতিযোগীর নাম বলছি, তারা মেলা কমিটি টেন্ডে যাও। অনেক ছুটেছে। তোমাদের কেমন লাগলো ছুটে? খুব ভালো লাগলো। আর ছুটতে কত দূরে ছুটলে তোমরা? মোটামুটি জোরে ছুটেছি। পাগুলো দেখাও, পায়ে ব্যথা করেনি তো? ব্যথা করেনি তো? আর তোমাদের নাম কি করে দাও? তোমাদের নামগুলো কি? আমার নাম অর্পণ বেজ, আর আমার নাম সন্দীপ দাস। আচ্ছা, টিফিন পেয়েছো তোমরা? ডিম খেয়ে নিয়েছো? খাওনি? দাদাকে দেবে না? দাদাকে একটু দেবে না? দাও না, থাকো। ডিম মিষ্টি, এটা আমার অনেক ফেভারিট একটা মিষ্টি। ওইটা লাগিয়ে নাও। খেয়ে কথা বলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। লাইক করুন আর নাই করুন। তোমায় বলি, এই দাদাটা ফার্স্ট হয়েছে, এই দাদাটা সেকেন্ড হয়েছে। দাদা কংগ্রাচুলেশনস, অনেক ভালো করে আরো লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট করো। তোমার কোথায় বাড়ি? জামালপুর। আর তোমার? তোমার দুই ফ্রেন্ড। আচ্ছা, বলো তোমাদের কেমন লাগলো ইন্দাসের মেলাতে এসে? খুবই ভালো লেগেছে, কিন্তু রাস্তাটা একটু প্রবলেম ছিল। হ্যাঁ, রাস্তাটা অনেকটাই বাজে। ভালো হতো আরো। প্রদীপ কুমার খারাপ। আচ্ছা, আর বলো যেখানে ছুটে ফার্স্ট হতে গেলে কি কি করতে হয়? যারা দেখছে ছোটখাটো, যারা দেখছে, যারা ভাবছে যে আমরা নাম দেবো, তাদেরকে কি করা দরকার? দেখো, আমরাও কষ্ট করেছি, সঞ্জু ধারা, কন্টিনিউয়াস প্র্যাকটিস করেছি। সঞ্জু ধারা, আমি চাই সবাই প্র্যাকটিস করুক, সবাই এই জায়গাটা আসুক। অর্ণব সাদরা, থেকে জামালপুর থেকে এখানে ফার্স্ট সেকেন্ড হয়েছি, আর এখানকার ছেলেও ফার্স্ট সেকেন্ড হওয়ার চেষ্টা করুক। চন্দন হাজরা। ঠিক আছে দাদা, পরে আবার দেখা হবে। চন্দন হাজরা, যা বলেছি সেটাই হয়েছে। খাওয়ার জন্য এখানে বসেছে। অর্ণব ভাই, অ্যাম্বুলেন্সে এসে খেতে শুরু করে দিয়েছিস? কোথায় তুই খাস নি এখন? গাইস, এত ছোট ছেলেটা। আর্য মেটে, তুই সামনে দাঁড়াও। আর্য মেটের হাতে পুরস্কারটি তুলে দেবেন। একটি জোরে হাত তৈরি আর্যের জন্য, যেন পরের বছর আরো ভালো পজিশন করতে পারে। এই সকলের আশীর্বাদ যেন ওর পর দিক থাকে। তুলে দেবেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সোমেন পাল মহাশয়, সোমনাথ পাল মহাশয় হাতে। জোরে হাততালি, হাততালি কই, জোরে হাততালি। সামনে থেকে তাকাও, জোরে হাত। 11 মিনিট এটা কমপ্লিট করতে সময় নিচে 11 মিনিট। বসন ভূমি। গলাটা বিরাট চাপ, জানিস তো? যে বলে না। নাম হলো বসন ভূমিজ। এখানে এসে খুব ভালো লাগলো। আর শুধু একটু রাস্তাটা একটু খারাপ ছিল, এটার জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর বলছে মেলার প্রস্তুতি নিয়ে খুব ভালো লাগলো দেখে। বসন ভূমি জামালপুর থেকে এসেছে। ওর আমাদের যেই অ্যারেঞ্জমেন্ট, এগুলো ভালোই লেগেছে। আশা করি আমরা সামনে বছর আরও ভালো করার চেষ্টা করব। রাস্তা খারাপ আছে, এটা ঠিক কথাই বলেছে। রাস্তাটা আমাদের একটু গোলমাল আছে, সেই রাস্তা হয়তো সামনে বছর একটু ভালো হয়ে যাবে। যাক, এই পুরস্কারটি তুলে দেবেন বসনের হাতে আমাদের চন্দন রক্ষিত মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় চন্দন রক্ষিত মহাশয় বসনের হাতে
প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন। জোরে হাততালি বসনের জন্য। আমি বসনের কাছে অনুরোধ করবো, তুমি তোমার এলাকায় গিয়ে আমাদের এই ভালো মন্দ যে দিকগুলো আছে, আরও যারা অ্যাথলেট আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেবে, যাতে সামনে বছর আমরা আরও দূর দূরান্ত থেকে কম্পিটিটার পেতে পারি। এই বার্তাটা তোমরা একটু পৌঁছে দেবে, তোমার কাছে এটা অনুরোধ। তোমার বাড়িটা কি ওই একই জায়গায়, জামালপুর? ঠিক আছে। তন্ময় হাজরা, এরও বাড়ি জামালপুর, ওর দূর দূরান্ত থেকে এসছে। আমি ওর কাছে অনুরোধ করবো, তোমার আরও যারা অ্যাথলিট আছে ওখানে ছোটাছুটি করে তাদেরকে এই বার্তাটা পৌঁছে দেবে যে এখানে একটা এত ভালো একটা কম্পিটিশন হয়, তারা যেন সামনে বছর অংশগ্রহণ করে। তন্ময়ের হাতে দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন সোমনাথ পাল মহাশয়। জোরে হাততালি দেবে ওনার জন্য, দূর দূরান্ত থেকে এসছে, অংশগ্রহণ করছে।